কবি ছন্দের মাধ্যমে লিখছেন একটা সন্তানকে একটা মা যখন 10 মাস 10 দিন গর্ভে রাখে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে, তারপর সেই সন্তান দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে এসে যখন আস্তে আস্তে বড় হয়, আবার সেই সন্তান যখন বিয়ে করে, তার যখন বউ চলে আসে কানের ডাক্তার, সেই বউ যখন চলে আসে কানে তারে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে মায়ের থেকে দূরে করে দেয়, মাকে তখন ভালোবাসে না, তখন বউ সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি ঘুঘু অনেক কিছু হয়ে যায়। সেই মাকে নিয়ে আমি ছোট্ট করে একটি গজল পরিবেশন করে শোনাবো, তারপর মোস্তাকিন ভাই আসবেন, তারা নিত্য নতুন নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবে। চলো, অতি মূল্যবান কথাই কবি দিচ্ছে, দেখো। মধু মাখা নামে ঘিমা আসিল এ ধরায়, মা জননী হাসলে পরে আল্লাহর রোশ খুশি হয়। অতি মূল্যবান কথাই কবি লিখছে, দেখো। মধু মাখা নামে ঘিমা আসিল এ ধরায়, মা জননী হাসলে পরে আল্লাহর রোশ খুশি হয়। মধু মাখা নামে ঘিমা আসিল এ ধরায়, মা জননী হাসলে পরে আল্লাহর রোশ খুশি হয়। ভুলতে পারি না মাগো দরদি মা, ভুলতে পারি না। মধু মাখা নামে ঘিমা আসিল এ ধরায়, মা জননী হাসলে পরে আল্লাহর রোশ খুশি হয়। তারপর আর কি লিখছে শুনো। গর্ভে ছিলাম মা জননী 10 মাস 10 দিন ধরে, সেরা ছিল মা গো বর্ষারাতে কত কষ্ট সয়ে। গর্ভে ছিলাম মা গো তোমার 10 মাস 10 দিন ধরে, সেরা ছিল মা গো শীতের রাতে কত কষ্ট সয়ে। ডান দিকেতে করলে প্রসাব মা বাম দিকেতে শোয়াই। এই সামনে আমাদের শীত বিদায় নিচ্ছে, তাই না? সন্তান যখন এই শীতের সময়ে ডান দিকে প্রস্থান করে দেয়, মা দরদি আমার আপনার মা জননী আবার সেই ডান দিক থেকে নিয়ে আবার বাম দিকে শুইয়ে দেয়। কেন? সন্তান প্রস্থান করে দিয়েছে, সেই ভিজে জায়গা যদি থাকে সন্তানের হচ্ছে কি জ্বর হতে পারে, সন্তানের শরীর অসুস্থ হয়ে যেতে পারে। মা জননী সেই ডান দিক থেকে নিয়ে আবার বাম দিকে শুইয়ে দেয়। আবার সন্তান যখন ওই বাম দিকে পেশাব করে দেয়, মা জননী যে শুকনো জায়গা থাকে, এত দরদি মা, সেই শুকনো জায়গার মধ্যে সেই সন্তানকে রেখে দেয়। মা জননী তারা চিন্তা করে না সেই ভিজে সেই প্রস্রাবের উপরে আমার আপনার জননী মা সেই প্রস্রাবের উপরে শুয়ে পড়ে। কি দরদি মা! আজকের সেই সন্তান যখন বড় হয়ে যায়, দুনিয়ার জমিনে যখন চলে আসে, যখন বড় হয়ে যায়, যখন বুঝতে শেখে, যখন বিয়ে হয়ে যায়, বউ তখন সবকিছু হয়ে যায়। বউর কথা শুনে তখন চলাফেরা করে, মায়ের কথা মনে থাকে না। তাই অতি মূল্যবান কথাই সন্তান যখন ডান দিকে প্রস্রাব করে দেয়, আবার মা বাম দিকে রাখে, আবার যখন বাম দিকে প্রস্রাব করে দেয়, ডান দিকে রাখে। তাই অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনো। ডান দিকেতে করলে প্রসাব মা বাম দিকেতে শোয়াই, আর বাম দিকেতে করলে প্রসাব মানে যে ভিজে জায়গায় ঘুমায়। ডান দিকেতে করলে প্রসাব মা বাম দিকেতে শোয়াই, আর বাম দিকেতে করলে প্রসাব মানে যে ভিজে জায়গায় ঘুমায়। ভুলতে পারি না ভুলতে পারি না। মধু মাখা নামে ঘিমা আসিল এ ধরায়, মা জননী হাসলে পরে আল্লাহর রোশ খুশি হয়।
গো মা বলতে পারি না। একদম সর্বশেষ কথাই কবি অতি মূল্যবান কথায় কি লিখছে শোনো। রে চাউল তুই মায়ের মনে তৃষ্ণা যেন ব্যথা মাঝে রে তোর কাবার কাবা মাঝে মদিনা। রে চাউল তুই মায়ের মনে তৃষ্ণা যেন ব্যথা মাঝে রে তোর কাবার কাবা মাঝে মদিনা। ওই ঘাসর বেলায় যদি জান্নাতে পাই ওই ঘাসর বেলায় যদি জান্নাতে পাই মায়ের ওসিলাতে আর মাঝে রে তোর কাবার কাবা মাঝে খাঁটি মদিনা রে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলে দিলেন তোমাদের হজ করতে হবে না, তোমরা যদি তোমার মা বাপের মুখের দিকে একদম রহমতের চোখে তাকাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে থাকি। কি দরদি মা, আজকের সেই মায়ের সন্তান যখন বড় হয়ে যায় সেই মায়ের শানে আমরা বিয়াদবি করি। মা চলে যাচ্ছে হসপিটালের বেডে, তার নানাজির কাছে চলে যাচ্ছে, দুনিয়ার জমিন ছেড়ে আব্বা বিদায় নিয়েছে, তার নানাজির কাছে সন্তানকে বড় ছেলেকে রেখে যাচ্ছে। আব্বা দুনিয়ার জমিন ছেড়ে ওর আব্বা বিদায় নিয়েছে, আমার আব্দুল্লাহকে তোমার কাছে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি নার্সিং হোমে, তুমি আমার আব্দুল্লাহকে দেখো। আব্বা ও তো কেউ নেই, তুমি আমার আব্দুল্লাহকে দেখো, দুনিয়ার জমিন ছেড়ে আব্বা বিদায় নিয়েছে, এতিম, আমি যদি ওর মা ও বিদায় নিয়ে জানি না আমি আর ফিরবো কিনা, আমি চলে যাচ্ছি, আমার সন্তানকে তুমি দেখো। রাত 2টার সময় খবর আসছে আব্দুল্লাহর আম্মাজান দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকারময় কবরে চলে গিয়েছে। কে তাকে স্নেহ মমতায় বড় করবে? কেউ নেই। একটা এতিম শিশু জানে মা হারানো কত কষ্ট কত বেদনা। আজকের আমাদের যাদের মা রয়েছে বাপ রয়েছে, আজকের সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই মায়ের যখন বড় মানে মায়ের যখন বয়স হয়ে যায়, আজকে সেই সন্তান দুনিয়ার জমিনে বউকে পেয়ে সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি ঘুঘু কানে ডাক্তার বউ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে অনেক কথা বলে, তোমার মা আমার হ্যাং করে ত্যান করে, তোমার মা সংসারে আমি থাকবো না, তুমি পারলে আলাদা হয়ে যাও। কি দরদি মা। সর্বশেষ কথাই কবি লিখছে, রে চাউল তুই মায়ের মনে তৃষ্ণা যেন ব্যথা মাঝে রে তোর কাবার কাবা মাঝে খাঁটি মদিনা। ওই ঘাসর বেলায় যদি জান্নাতে পাই মায়ের ওসিলাতে আর মাঝে রে তোর কাবার কাবা মাকে আদর করে না রে মা গো দরদি মা বলতে পারি না মাগো 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 সোনা বলতে পারি না মধু মাখা নাম মেঘিমা আসিল এ ধরায় মা জননী আসলে পরে আল্লাহর রোশ খুশি গায় মাগো সোনা বলতে পারি না মাগো দরদি ভুলতে আজ পারি না। শুনে